হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে শিব চতুর্দশী এবং শিবরাত্রি। আর এই শিবরাত্রি পালন হবে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। তবে চলুন বন্ধুরা দেখে নিই যে এই শিবরাত্রির পুজোতে বাবার মাথায় জল ঢালার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় জিনিসগুলো লাগছে। যেমন কাঁচা দুধ, দই, ঘি, মধু, চন্দন, কেশর চন্দন, গোলাপ জল ও গরু, অখণ্ড আতপ জল, ভস্ম, পৈতে, ফুল, আকন্দ ফুলের মালা এবং ধুতরা ফুল, অপরাজিতা ফুল, বেল, এগুলো তো লাগবে। আর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হলো বেলপত্র, এবং বেলপত্র, গঙ্গাজল অবশ্যই লাগবে। বন্ধুরা, এই শিবরাত্রি পালন হয় 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। আপনারা কিভাবে 4 প্রহরে পুজো করবেন সেটা আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা 4 প্রহরের জন্য গঙ্গা মাটির শিবলিঙ্গ তৈরি করে নেবেন আর প্রত্যেক প্রহরে একটা করে শিবলিঙ্গ পুজো করবেন। তো চলুন বন্ধুরা, এই বছর 2025 সালে কবে শিবরাত্রি পড়েছে। 2025 সালে শিবরাত্রি পড়েছে বাংলায় 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার, এবং শিবরাত্রি তিথি শুরু হবে বাংলায় 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9টা 42 এবং তিথি শেষ হবে বাংলা 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31। পালনের সময়সূচি হলো বাংলায় 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 থেকে দিবা 9টা 56 পর্যন্ত। প্রথম প্রহর বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যা 6টা 23 থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9টা 30 থেকে রাত্রি 12টা 40 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত্রি 12টা 40 থেকে ভোর 3টা 40 পর্যন্ত। এবং চতুর্থ প্রহর বাংলা 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার ভোর 3টা 40 থেকে সকাল 6টা 56 পর্যন্ত। বন্ধুরা, প্রথমে আমি বাবা ভোলেনাথকে ভস্ম দিয়ে অভিষেক করে নিলাম, তারপরে কাঁচা দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। আপনারা যদি পারেন তো 4 প্রহরে 4 ভাবে এরকমভাবে মাটির বা গঙ্গা মাটির শিবলিঙ্গ তৈরি করে এইরকমভাবে অভিষেক করবেন। এবং প্রত্যেক অভিষেকের সঙ্গে আপনারা এই মন্ত্রটাই অবশ্যই বলবেন। যখন দুধ দিয়ে স্নান করাবেন তখন বলবেন ইদং স্নানিয়ং ওং দুধং নমঃ শিবায় নমঃ শিবায়। এরপর আমি দই দিয়ে অভিষেক করছি। যেমন দই দিয়ে অভিষেক করার সময় ওই মন্ত্রটা আবার বলবেন, যেমন ইদং স্নানিয়ং দইহং নমঃ শিবায় 3 বার বলবেন। এরপর আমি জল দিয়ে, শুদ্ধ জল দিয়ে বাবাকে আবার স্নান করিয়ে নিলাম। তারপরে যে তৃতীয় প্রহরে যেটা দিয়ে অভিষেক করবেন সেটা হলো ঘৃত। তো ঘৃত দেওয়ার সময় এরকম বলবেন, এই মন্ত্রটা আবার বলবেন, যেমন ইদং স্নানিয়ং ঘৃতং নমঃ শিবায় 3 বারই বলবেন। এবং বাবাকে সুন্দর করে ঘি মাখাবেন। বলা হয় নাকি যে ঘি বাবাকে মাখালে বাবার গাটা চকচক থাকে এবং বাবা ভক্তদের প্রতি প্রসন্ন হন। তো আপনারা এরকমভাবে ভালো করে ঘি মাখিয়ে দেবেন। নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকী নাগরাজকে আমি ভালো করে সুন্দর করে ঘি মাখিয়ে দিলাম। তারপরে আমি ভালো শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে আবার জল ঢেলে পরিষ্কার করে নিলাম। চতুর্থ প্রহরে আপনার যেটা দিয়ে স্নান করাবেন, বাবাকে অভিষেক করাবেন, সেটা হলো মধু। মধু দিয়ে বাবাকে ওই একই প্রসেসে একইভাবে আপনারা মধু দিবেন বাবার মাথায়। এবং নন্দী মহারাজ, বাসুকী নাগরাজকে ভালো করে সুন্দর করে ইদং স্নানিয়ং মধু নমঃ শিবায়। এরপর বাবাকে সুন্দর করে আবার জল দিয়ে অভিষেক করে ভালো করে বাবাকে স্নান অভিষেকটা করিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে 4 প্রহরে 4 বার পুজো করে পরের দিন পালনের দিনে ব্রাহ্মণকে ভোজন করে এবং সাধ্যমতো দক্ষিণা দিয়ে আপনার উপবাস ভঙ্গ করতে হবে। এর সঙ্গে কিছু নিয়মও আছে, আপনারা তাও করতে পারেন। এবং যিনি ব্রত করবেন বা করেছিলেন তাকে কুল এবং বেথুয়া শাক খেয়ে তাকে পালন করতে হবে, মানে উপবাসের ব্রতটা ভঙ্গ করতে হবে। যেমন যজ্ঞের মধ্যে হলো অশ্বমেধ যজ্ঞ, তীর্থর মধ্যে হলো যেমন গঙ্গা স্নান, তেমনি ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালন করার পর আপনাকে অবশ্যই
ব্রতকথা শ্রবণ করতে হবে এবং ব্রতকথা পড়তে হবে। আপনারা এই ব্রতকথাটা সম্পূর্ণভাবে ফল লাভ করতে পারবেন। আমি এবার ব্রতকথা পড়ব, আপনারা শ্রবণ করুন। বহুকাল আগে বানারসিতে এক বেদ ছিল। দিনরাত সে শুধু জীবহত্যাই করত। একদিন বেদ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগাতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংস ঝোলা বেঁধে সে ডালে বসে রইল। গাছটি ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। বেদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেল পাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেই দিন ছিল শিব চতুর্দশী। বেদও ছিল উপবাসী। তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। বেদ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে বেদ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। বেদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময়ে একজন অতিথি এলো। বেদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে আরও পালনের ফল আরও ভালো হয়ে গেল। কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। যমদূত হেরে গেল। শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে গেল। যমদূতরাও তাকে পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো। কৈলাসের দ্বারে নন্দীরাজ মহারাজ পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে বেদের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত করে এবং যে বানারসি ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতর কথা চারিদিকে প্রচার হলো। এবারে বাবাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতে ফুল বেলপাতা নিয়ে এইসব সচন্দনে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা 3 বার বলবেন। এই দিনে আপনার সাধ্য মতন বাবাকে ফল মিষ্টি অর্পণ করবেন। দেখুন বন্ধুরা, আমি জলে ভিজিয়ে থাকা অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলাম। বলা হয় নাকি যে অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলে অন্নপূর্ণা দেবী আপনার ঘরে বিরাজ করবে। আর আমি যে জলটা স্নান করার জন্য রেখেছিলাম, এই জলটা আমি 108 বারও বলতে পারেন আপনারা, আর আমি 3 বার বলেছিলাম ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করে। আপনাদের যদি জানা থাকে বলবেন, না হলে জানা থাকলে ওম নমঃ শিবায়ও বলতে পারেন। আর 1 টাকা কয়েন দিবেন দক্ষিণা হিসাবে। এরপর ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নিলাম। এরপর আমি হাত জোড় করে বাবাকে প্রণাম করে নেব। আর এই প্রণাম মন্ত্রটা বলবো, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নৈবেদয়ামি চতন্নাং তং গতি পরমেশ্বর। বন্ধুরা, আমি আর ভিডিওটা আর বড় করলাম না, এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওম ত্রয়ম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীয়মৃতাম।